ঈশ্বর বললেন, আমরা আমাদের প্রতিমূর্তিতে, আমাদের সাদৃশ্যে মানুষ তৈরি করি, এবং তারা সমুদ্রের মাছ, আকাশের পাখি, পশু, সমস্ত পৃথিবীর এবং ভূমিতে গমনশীল সমস্ত সরীসৃপের উপর কর্তৃত্ব করুক। ঈশ্বর বলেছেন, আমাদের প্রতিমূর্তিতে, আমাদের সাদৃশ্যে মানুষ তৈরি করি। এই প্রথম তৈরি করার বিষয়ে এসেছে এবং তৈরি করা হয়েছে। আমাদের প্রতিমূর্তিতে অর্থাৎ পিতা, পুত্র এবং পবিত্র আত্মার প্রত্যেকের প্রতিরূপ বৈশিষ্ট্য আমাদের মধ্যে আছে। সেটা কিভাবে? পিতা মস্তক, পুত্র প্রাণ এবং শরীর, পবিত্র আত্মা আত্মা। এটাই হলো সেই তিনের সমন্বয়। আমরা মানুষ, ঈশ্বরীয় সমস্ত বৈশিষ্ট্য আমাদের মধ্যেই আছে। আমরা মানুষ ঈশ্বরের সবচেয়ে প্রিয় সৃষ্টি। আমাদের মধ্যেই তাঁর ক্ষমতার বৈশিষ্ট্য রয়েছে, কিন্তু আমরা কিছুই জানি না। আমাদের মস্তিষ্ক সমস্ত কিছু পরিচালনা করে, সিদ্ধান্ত নেয়। আমাদের শরীর আমাদেরকে মানুষ হিসাবে পূর্ণতা দিয়েছে, এবং এই শরীরে রক্ত না থাকলে আমরা মরে যাই। রক্তের মধ্যেই প্রাণ। পুত্রের সমস্ত বৈশিষ্ট্য আমাদের শরীরের মাধ্যমে প্রকাশিত। আসলে আমাদের শারীরিক বৈশিষ্ট্য একেবারে হুবহু এশুয়ার মতো। দানিয়েল এবং যোহনের দর্শনের বিষয় মনে করুন, আপনি স্পষ্ট দেখতে পাবেন। আর পবিত্র আত্মা সমস্ত ঈশ্বরীয় জ্ঞান এবং প্রজ্ঞা আমাদেরকে দিচ্ছে, যার যতটুকু চাহিদা, যার যতটুকু ক্ষমতা, সেভাবেই তিনিই সমস্ত প্রজ্ঞা বহন করছেন এখানে এই পৃথিবীতে। আমাদের আত্মাই হল আমাদের সচেতনতা, অথবা ইংলিশে কনসাসনেস। হয়তো এটা অনেকেই বুঝতে পারছেন না এবং মেনেও নিচ্ছেন না। যদি জানতে চান, সাথে থাকুন। এখন বুঝতে পারছেন কেন, কি কারণে বহির্বিশ্বের সমস্ত প্রাণীরা ভীষণ ঈর্ষান্বিত হয়েছিল এবং শয়তান আর তার শিষ্যরা কেন ভীষণ রেগে গিয়েছিল? অবশ্য না, বাইবেলে তো এভাবে কিছুই লেখা নেই। তাহলে আপনার কি মনে হয়, বাইবেলে কি সমস্ত বিষয় লেখা আছে? মনে পড়ে পৌল একটা কথা বলেছিল, আর আমরা মানুষেরা স্বর্গদূতদের বিচার করব। মনে হয় জানেন না কোথায় লেখা আছে। পৌলের লেখাগুলো পড়ুন, পেয়ে যাবেন। আর ঈশ্বর আপন প্রতিমূর্তিতে মানুষকে সৃষ্টি করলেন। ঈশ্বরের প্রতিমূর্তিতেই তাকে সৃষ্টি করলেন। পুরুষ ও নারী করে তাদেরকে সৃষ্টি করলেন। ঈশ্বর তাদের আশীর্বাদ করলেন এবং বললেন, তোমরা ফলবান হও, বহু বংশ হও, পৃথিবীকে পরিপূর্ণ ও বশীভূত করো, এবং সমুদ্রের মাছ, আকাশের পাখি এবং পৃথিবীতে গমনশীল সমস্ত প্রাণীর উপর কর্তৃত্ব করো। বশীভূত করো এবং কর্তৃত্ব করো, এর অর্থ কেমন? ধরুন আপনার কোনো এক পোষা প্রাণী আছে। আপনি কি সেই প্রাণীকে সবসময় ভয় এবং শাসনের মধ্যে রাখেন, নাকি তাকে ভালোবাসেন, যত্ন করেন এবং তার সঙ্গ আপনার ভালো লাগে? স্বৈরতন্ত্র সরাসরি শয়তানের, আর যত্ন, ভালোবাসা বৃদ্ধি করা ঈশ্বরের। কইন যেমন শুরু থেকেই স্বৈরতন্ত্রী ছিল, ঠিক তেমনই বর্তমানের সমস্ত স্বৈরতন্ত্রী ব্যক্তিরা আসলে কইনের বংশধর। কেন এ কথা বললাম? কইনের বিষয় যখন আসবে তখন হয়তো বুঝতে পারবেন। আর কইন আসলে কে ছিল সেটাও হয়তো একটুখানি ধারণা করলেও করতে পারেন। ঈশ্বর বললেন, দেখো, আমি তোমাদের পৃথিবীর উপরে অবস্থিত সমস্ত বীজ উৎপাদনকারী ঔষধি এবং প্রতিটি গাছ দিলাম, যার মধ্যে বীজ উৎপাদনকারী গাছের ফল রয়েছে, তা তোমাদের খাদ্য হবে। এবং পৃথিবীর সমস্ত জীবন্ত প্রাণী, আকাশের সমস্ত পাখি এবং পৃথিবীতে বিচরণশীল সমস্ত প্রাণী, যাদের মধ্যে জীবনের নিঃশ্বাস রয়েছে অথবা জীবন্ত আত্মা আছে,
তাদের খাদ্যের জন্য প্রতিটি সবুজ শাকসবজি, এবং তাই হয়েছিল। ঈশ্বর তাঁর সৃষ্ট সকল বস্তু দেখলেন আর দেখলেন সবই খুব ভালো। সন্ধ্যাও হলো, সকালও হলো, এটাই ছিল ষষ্ঠ দিন। অনেক মানুষের ধারণা এবং বিশ্বাস, আদম হওয়ার পরে ঈশ্বর আবার নতুন করে মানুষ সৃষ্টি করেছিলেন, তৈরি করেছিলেন। না, তাদের বলছি, মনোযোগ দিন, 2 অধ্যায়ে আপনাদের সমস্ত ধারণা এবং ভ্রান্ত বিশ্বাস পরিবর্তিত হয়ে যাবে। ঈশ্বর পরে নতুন করে কোনো কিছুই সৃষ্টি করেননি। 1 অধ্যায়ে হিব্রু ভাষায় বলা হয়েছে ঈশ্বর, কিন্তু 2 অধ্যায়ে সরাসরি ইহোভা নাম বলা হয়েছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, খুব ভালো করে মনে রাখুন, কারণ এটা যদি বুঝতে না পারেন তাহলে সম্পূর্ণ বাইবেল আপনার কাছে ঘোলাটে, ঝাপসা এবং অস্পষ্ট মনে হবে। বাক্যের গভীরের যে অর্থ আছে সেটা আপনি বুঝতে পারবেন না। 2 অধ্যায়। তখন আকাশমণ্ডল, পৃথিবী এবং তাদের সমস্ত বাহিনী নির্মাণ সম্পন্ন হল। আর ঈশ্বর 7ম দিনে তাঁর সমস্ত কাজ শেষ করলেন এবং 7ম দিনে তাঁর সমস্ত কাজ থেকে বিরত থাকলেন। না, ঈশ্বর বিশ্রাম নেননি, তিনি বিরত ছিলেন। তিনি আর কোনো কাজ করেননি 7ম দিনে। আর ঈশ্বর 7ম দিনকে আশীর্বাদ করলেন এবং পবিত্র করলেন, কারণ সেই দিন ছিল তাঁর সমস্ত কাজের বিশ্রামবার, যা ঈশ্বর সৃষ্টি করেছিলেন। ইহোভা যখন আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছিলেন, সেই দিন আকাশ ও পৃথিবীর সৃষ্টির ইতিহাস এই। মাঠের সমস্ত ঘাস তখনও পৃথিবীতে ছিল না, আর মাঠের কোনো ঔষধি তখনও অঙ্কুরিত হয়নি, কারণ ইহোভা পৃথিবীতে বৃষ্টি বর্ষাননি এবং জমি চাষ করার জন্য কেউ ছিল না। আর পৃথিবী থেকে একটা কুয়াশা উঠে এসে পুরো ভূপৃষ্ঠকে সিক্ত করল অথবা ভিজিয়ে দিল। আর ইহোভা মাটির ধুলো দিয়ে মানুষ তৈরি করলেন এবং তার নাকে ফুঁ দিয়ে জীবনের নিঃশ্বাস অথবা জীবনের আত্মা প্রবেশ করালেন। তাতে মানুষ জীবন্ত প্রাণী হয়ে উঠল। ধুলো থেকে তিনি কিভাবে কাদা তৈরি করলেন? জল দিয়ে, নাকি এমন কিছু যা আমরা কল্পনাও করতে পারি না? আর ইহোভা পূর্ব দিকে এদনে একটি বাগান তৈরি করলেন এবং সেখানে তিনি তাঁর তৈরি করা মানুষটিকে রাখলেন। আর সদাপ্রভু ইহোভা মাটি থেকে এমন সব গাছ উৎপন্ন করলেন যা দেখতে মনোরম ও খাবারের জন্য ভালো, আর বাগানের মাঝখানে জীবন বৃক্ষ এবং ভালো মন্দ জ্ঞান দানকারী গাছ। আর এদন থেকে বাগানে জল দেবার জন্য একটি নদী বেরিয়ে এসেছিল এবং সেখান থেকে এটি বিভক্ত হয়ে 4টি ধারায় পরিণত হয়েছিল। একটির নাম পিশন, হাভিলা দেশের সমস্ত এলাকা জুড়ে রয়েছে যেখানে সোনা আছে। সৌদি আরব একমাত্র দেশ বর্তমানে যেখানে কোনো নদী নেই। কেন নেই? আর সেই দেশের সোনা ভালো, সেখানে স্ফটিক এবং গোমেদ পাথর আছে। 2য় নদীর নাম গিহন, এটি সমস্ত কুশ দেশ বেষ্টন করে। কুশ, ইথিওপিয়া এবং নদী নীল নদ। 3য় নদীর নাম হিদ্দেকল, টাইগ্রিস, যা আশেরিয়ার সামনে দিয়ে প্রবাহিত, এবং 4র্থ নদীর নাম ফরাত অর্থাৎ ইউফ্রেটিস। আর সদাপ্রভু ইহোভা সেই মানুষটিকে এদন উদ্যানে রাখলেন যাতে সে তা চাষ ও রক্ষণাবেক্ষণ করতে পারে। আর সদাপ্রভু ইহোভা মানুষকে আজ্ঞা দিলেন, বললেন, তুমি এই বাগানের সমস্ত গাছের ফল নির্দ্বিধায় খেতে পারো, কিন্তু ভালো মন্দ জ্ঞান বৃক্ষের ফল তুমি খাবে না,
কারণ যেদিন তুমি তা খাবে সেদিনই তুমি মরবে। আর ইহোভা বললেন, মানুষের একা থাকা ভালো নয়, আমি তার জন্য একজন উপযুক্ত সঙ্গিনী অথবা সহকারী তৈরি করব। আর সদাপ্রভু ঈশ্বর মাটি থেকে মাঠের সকল পশু ও আকাশের সকল পাখি সৃষ্টি করলেন, আর তিনি তাদেরকে আদমের কাছে আনলেন, যেন তিনি আদম তাদের কি নাম দেন তা দেখেন। আর মানুষ প্রত্যেক জীবন্ত প্রাণীর যা নাম রাখল, তাই তার নাম হল